কিতা কোনো কইতাছ না। ওহো জীবন বেশি বলা নাই রে বাবা মাইরে তোমার কইলাম তুমি আর কোনো কথা গুরুত্ব দেও না রে ফুট ও তো এক কত তোমার বিয়া করিল ওখানে যায়নি। থাকি তা হইতাম রে ফুট তুই আমার একমাত্র ফুয়া তোর বউ না দেখি আমি মর যেতাম রে কোথায় এক কথা খালি বউ বিয়া করিলতাম বিয়া যে করিলতাম চাকরির কোনো ব্যবস্থা করতাম পারলাম নি ওইল নি ও বেটা। কোসেন পড়ালেখা শেষ করে তো বহুত দিন থাকি বেকার চাকরি তো আর ফাইরা না আমি আই যাচ্ছি খাইল নাই আমার শরীরের অবস্থা বালা না খাসতে খাসতে রাত ঘুমাইতাম পারি না কোন সময় আখতা যাই মুখে শেষ খানা নাই তাক বলি না রেখো একটু ধৈর্য যখন ধরছো একটা দিন ধৈর্য ধরো না রে এটা বাবা। চাকরি না হইলে নিজেরা কিলা চলতে এখান তো দেখ রায় এর মাঝে তোমার ঔষধ পাতি ও বেটা রিজেকর মালিক আল্লাহ আল্লাহ একটা নেটা ব্যবস্থা করে দিবা তুইও তো চিন্তা করছ কিতা বুঝছি, লাগে আল্লাহ হোসেন ইল্লা লাগে একটু ধৈর্য ধরো অফুত বহুত ধৈর্য ধরছি রে বাবা আর না তুই আমার আজকে কইতে বিয়া করবে না করতে না আমার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নাই বিয়া কর্ম ঘুমাই ঠিক আছে তুমি জেলা ধরছো বিয়া তো করতাম হইব তবে তুমি যে শর্ত দিছো তোমার শর্ত মোতাবেক গমাই আমি বিয়া করতাম পারতাম না এই জায়গায় যাওয়াও যেত নাই বালা ফ্যামিলি যাওয়াও যেত নাই দৌড়িও মানুষ কইব চাকরি নাই নকরি নাই কিলা খার ফুটি লইব ও হোলার তো জীবন আনতাম হইব অভূত ইটা কিতা মাতস রে বাবা চাকরি আইজ পাইরে না খাইল পাইবে তুই আমার একমাত্র ফুয়া তোর পরে কি তার কোনো ফুয়াই না জানি আমি বিয়া করাইতাম না তোরে আমি আর একটা বিয়া দিতাম পারমু কোনোটাও তুই তো না তো পয়লা বিয়া করতে তো দেখি শুনি বালা দেখি করতে না নি রে বাবা ওদের শুনি আবার ওই শর্ত তো আছো ঘুরি বিড়ি বালামুটি দেখিয়া করতে হইলে তো চাকরি নোয়া লাগবো না নে আগে যখন সন্ধ্যা বাড়িতে জিকা করবো হইলে জিকা করবো দামান দিয়ে করুন কিতা ওখানে জিকা করে রানি গো আর জামান যে শিক্ষিত কান দিকেই তো না নেই বলে জামান তো পড়ালেখা করছে চাকরি আইজ না তো পাইলে শিক্ষিত খাইল ইয়া পাইবো। গরম হইতালে কিতা মাসে মাসে টাকা আইব নি আমি কিচ্ছু বুঝি না রে বাবা আমার কাছে তাও আমার বউ একটা দরকার আচ্ছা ঠিক আছে ওখানে থাকো তুমি শর্ত যাইও না আমি মাতবো না স্কুল না রে বাবা তুই রজবালি বাইসা বলকে মাত লইতো না তুই টান রে আমার কাছে পাঠাইস আমি মাতমু আচ্ছা গমাই তোমার কিছু পাঠাই মনে ওই গোর হাতে যাও না বইও না ইলাজ যাইরাম গিয়া আর ঠান্ডা লাগাও না বইয়া ঠান্ডা লাগাও ইয়াল্লা রে বাইন রইত আছিল একটু আগে ও রইত গেছে গিয়া ও বই দিছিল রে বাবা তুই রে বাবা আমার সাথে রাখলে না। আমি কিতা পাল্লার তো আমি তো মাথা পাই নাই বেটি সাপ আবার দিলা তার সত্য তো দিলা বাড়াইয়া বাড়াইয়া ওই তো ও মাই গো মাই কই তো লোকালে যে বইনের পক্ষ দিয়ে দিলাই ও তো আমি কাছে চল করি তো আব্বা। আমার লিমিট থেকে একটু কম দিলাই ও আব্বা আমার তেরা হইছে ঠিক মতো ই কিতা বেটি তোরে টাকা দিলাম আমি চুলিকে তোর সুন্দর করতে তুই যে ইনাই খেরলা না আগলাইয়া যাওলাইয়া লই যাইছ আব্বা কিতা থাকি যে কিতা মাতো তুমি আমার গুছা উঠেছা এগুলো আমি খারু লাখান বানাইতাম না এগুলো আমি টেকা দি ওলা তো কুকুরা করছি তেরা বেখা করছি এগুলো নিশ্চয়ইবা দেশি না বিদেশি এগুলো বিদেশি বিদেশি নি ইয়েস ঠিক আছে ওলা তোর কাছে ওলা খেরলা না আগলাইলে না না বাটু না বা জানুনি এটা আমার ডল গোলে তো ওডে নানি কিটা একটা ডেটুলের মধ্যে লাগাই লাগে ইটলি লাগাল পুলি রইলো গন্ডগোলে তো এটা লাগি ডলাইয়া লাগে এর লাগে তোমার লই আমি ইউরোপর চিন্তাধারা বাদও দিলাইছি তোমার ইউরোপ পাঠাই দিত না ইউরোপও লাগি গো সিলেক্ট বুঝছো তুমি দেশি চাকরিয়ান বুঝাই যাও আইতো ওই বট ওখান শুনো কমাই আব্বা আপাকে দেখো কোন কইলো সিজন ডিসেম্বর মাস চলে ওনকো বিয়া শাদির সিজন বিয়া শাদি লাগের খুব বেশি এমন ভাবে রাস্তায় ঘাটে চলাফেরা করবা যে বাইও যাও স্ট্যান্ডার্ড হইয়া পার্লার হাইজা যাইবাই কার হুয়া চকুত বাজবো লন্ডনই দামান্ত দিয়জন ইউরোপ বুঝছনি ওই আমালে কে পটন্ড করবো তো আমালে একটু টিকিয়া পটন্ড কলি লইলো দি আমার মাঠুন বনানি কোনো তো আমি একটু দুর্বল কোন একটু দুর্বল আমি তো কইলা কান্নানি টাই বগিটা ইয়া দেখ বিদেশে বিদেশ এর লাগি তো ঘুমাই চিন্তা ভাবনা করছি তোমার এদি বিদেশ হইতো না বুঝছো লন্ডন আমেরিকা ইউরোপ তোমার ভাটাই হইতো না তুমি দেশি চাকরি আন দাও আব্বা তুমি মন বেজার করিও না আমি তো আছি বিদেশ যাওয়ার লাগি প্রেশার লোক না আব্বা তোমার এদি আমার বিদেশ স্বপ্ন পূরণ করো বুঝছো নি এটা কোনো বাড়িতে যাই কি রন হয়ে গেছো গিয়াও ভাত খাইলি ভাই গিয়াও তোমরা বলছা ভাত করবা আব্বা আমি ভাত খাই না আমি সবসময় কইছি দিও সবসময় স্লিম থাকবাই ভাত না খাইয়া না ফল ফ্রুট জুস রুটি এই সেই ওটা খাইবা ভাত সবজি। ওইটো না আব্বা ওইটো না বুটনি আমি বাট না খাইলে না আমার টিপটিও মিটে না বাট খাইলে না টিপটি মিটে মোর জ্বালারে আব্বা বিদেশ যাওয়ার লাগি আমি আমি গিয়েও ভাত ভাত খাই না খাই। আমি সকলটা ছাড়ে দিতে পারবো তুমি প্রেশার লই না তুমি আমার লক্ষণটা খাওয়াও এই বুড়ে তো ভাত খাইয়া না ইয়া তো হই যাচ্ছে
তুই পাই আর ওইগুলা কান লাগে দে ইয়া লাগা রাস্তা দেখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গোটক রজবালি ভাই কথায় কথায় কো তোমার কথাত নাই কোনো তালিবান না না আমার তো এক কথা একটা কথা সমান আচ্ছা তোমারে ভাইও না তোমার টেকা 1 লাখ 2 লাখ লই আমি অপেক্ষা করাম ইগুটা কোন দিন নিতে 2 লাখ লইয়া তো একটা খররাই রে বাবা ও ভাই হুম? ও নি তোমার দুইও ফুড়ি ওই ওই কত বড় পুরি আর উড় হুড়ি মাশাআল্লাহ ও ভাই তোমার তো দুইও ফুড়ি দেখতে তো খুব সুন্দর ও ভাই খালি তো সুন্দর ইলা খান হয় না রে ভাই তার তো খরচ আছে রে ভাই বিরাট খরচ বুঝছো সুন্দর বানাইলি এমনি বানাইলি ভাই কিরা ও মাত্র ফাল্লার কত 1000 টাকা খরচ হই যাইছে দিও ফুইনতে জানো ও হুরু ফুডিয়া ও সুল ওখানে আগুলানিত বিদেশি স্টাইল আগুলাইছে কুকরা কুকরা করা দিয়া পয়সা নাই দুনিয়া ইটা বুঝছো দুইও ফুড়িয়ে ওই ওই ও ভাই হুম? ও দুইও ফুড়ির এখন পাল্লা থেকে লইয়া আইছো ওই 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 আচ্ছা আচ্ছা হুম। তো দুইও ফুড়ির সেরা ডুপ্লিকেট না অরিজিনাল ভাই ইয়াল্লা চাচা আমরা হকলতা অরিজিনাল খালি চুল গুন ডুপ্লিকেট করিয়া লই আইছি ওই তো কুকুরা বানাইয়া লই আর আমি তো টুল বান্ডিটি ওকে চুল বান্ধাইছি আর ওকে চুল আউলাইছি বুঝছো এটা নয়া ডিজাইন ফ্যাশন বার হইছে বিদেশি বুঝছো নি ভাই ভাই ও ফুড়িয়ে তোমার কিতা কইল মাত বুঝলাম না। টুল বান্ডাইটি কইটি চুল বান্ধাইছে কইছে ই ফুরির মাঝে তুরা 19-20 তুরা আর কি 19 আর 20 প্রবলেমেটি বুঝছো নি ইগুর মাঝে তুরা প্রবলেমেটি থাকার কারণে তো ইগুর আমি ইউরোপর চিন্তা বাদ দিলাইছি দেশি দেশি যাবা দেশি যদি সরকারি চাকরিজীবী হয়ে যায় আমার এই ফুরিত লেগে আর ইগু আমার ইউরোপ ছাড়া ইগু তো আমার 100% ফিট ই ফুরি বুঝাইতে পারছি ইগু আমি ইউরোপ ছাড়া রে ভাই বুঝছি রে ভাই তোমার হুরু উড়ি যাওয়া লন্ডন আর আমেরিকার ডেগো মান্যা তো রাখছো ও ভাই আমি তো ইলা দাবার মিলাইতাম পারলাম না মিলাই তো ইলে একটু সময় লাগবো ভাই একটু সময় আমারে দাও কি জাত গট হইছ বা তোমরা এখন মাতো না আমি জাজ গরম করিলাম লন্ডন আর আমেরিকান দামান মিলাইতে পারো না আলি চক্কটিটা দামান শুনমি আমি তোমার এক বুদ্ধি দিয়া ওন কইলে গাড়ি ডিসেম্বর মাস ওনকু সিজন লন্ডনে আমেরিকান অকল দেশ আইবা বুঝছো বিয়া শাদি গাইতো ওটা দামানে ওনকু জোগাড় করো সুযোগে বুঝছি রে ভাই আমার চৌকান খোলা আছে আমি জানতাম ডিসেম্বর মাস লন্ডনে আমেরিকানেরা দেশও আইবা আচ্ছা বুঝছো বুঝছি তো আমি ও কথাও কইরাম আমি ফোনে আলাপ করছি দুইজনের লগে হুম। লন্ডন তারা দেশও আইয়া হারলো ভাই আমার লগে যোগাযোগ করবা আচ্ছা বুঝছো নাকি বিয়া শাদি করতে হইলে তোমার লগে যোগাযোগ ওই ওই হুম। আমার লগে যোগাযোগ না কইরা তারা কোনো কানেও বিয়া করতো না ডাইরেক্ট ওটা বান্ধ যাইবে আমার বাড়ি বুঝছো বুঝছি ইয়াল্লা একবারে তো খালি বাই হুন ভাই পার্লার গিয়া দিয়ে ঘুরি আমার একবারে খালি করে গেছে বুঝছো কয়েক হাজারটা টাকা আসলো বাংতি লইয়া বার হইছিলাম ফুরিনতে খালি হয়েছে তোমার আমি বিকালে আসো করাম বিকালে আমি তোমার টাকা 2 বাড়ি ভাই ওই টাকা 2-4 দিলাম তোমার পেকেট খরচ লাগে বুঝছো খরচ পাতি করবাই না আমি দিমুনে টাকা আচ্ছা বুঝছি রে ভাই খরচ পাতি করুম না দিবা তো টাকা হ্যাঁ। তো আমি কইরাম কেউ কথা হুম। তোমার বড় ফুড়ি তুইয়া হুম। তুমি যে ফুরু ফুড়ির মাত্রায় হুম। বড় ফুড়ির তেরান বিয়া কি ও ভাই তোমার বুঝাইতাম কিলা তুমি যদি লন্ডন আমেরিকান দামান মিলাই লিটাই পারো আমি বড় গু তো আমার হুরুগুর বিয়া গাই বুঝাইতাম পারছি বুঝছি আর তুমি যদি লন্ডন আমেরিকান এই মুহূর্তে মিলাইতে পারো না দেশি চাকরিয়ান মিলাইতে পারো আমার বড় গুর বিয়া গাই ও। আবার আরো সিস্টেম আছে তুমি যদি দিও দামান একলগে মিলাই গেলে গাইতে পারো আমি দিও গুর বিয়াও একলগে গাইতে পারবো ই ক্ষমতা আমার আছে বুঝছি। ইটা বিয়া শাদি গাইবার মতো নানি খানি উনি নানি এটা আমি আমার ফ্রিজ না তো রাখছি চাকরি দিবি এক দাবান আমার তো আছে আচ্ছা বুঝছো নি? আমি ওগুলোকে মাতিয়া এই। আর তোমার ওখানে মানে কই না দেখানে তোমার বড় ফুড়ি দি খাই লইয়া হ্যাঁ? খাই আগে তারা লগে মাতিছে আচ্ছা। তারিখ দিয়ে দিলে এটা মাতিয়া তারা তারিখ দিবনে ঠিক আছে তুমি তার লগে মাতিয়া না যে কোনো সময় এনি টাইম তুমি আমার বাসাত বলবে আমি তোমার দেখার কথা ও। তুমি আইটাই যে মনে কইরো না যে আমি ছোট ভাইরে ফোন দিয়া কইরো তাই রেডি আছো নি বাজার করা আছে হুম। নো টেনশন তোমার তো আমি আগেও কইছি ইটা মেমান 50 জন খাওয়াইবার মতো ব্যবস্থা আমি আমার বুঝছি ফ্রিজে রে। বিশেষ ভাই, করে ভাই। সিজন আইবার আগে আমরা এটা ফ্রিজে রাখি দিই ফ্রিজে মানে রাখি আব্বা। বুঝছি রে ভাই ও ভাই হুম। আমি একটা কল দিয়ে যদি তুমি আমার বাড়িতে থাকো না কোনো বিচার আচারও যাও ইকান করতে আচ্ছা তাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিলাইলি এবার আমি মিস করতে নাই আব্বা। মিলাই আমি একটা জিনিস বুঝলাম না কি? সকল গোটক খালি তুমি সেম কথা কইরা কাহিনী কি আব্বা ও মাই গো মাই সকলতে যদি ইনি 1 লাখ যদি কই না জাল ফাটাইলে তুমি সাইড হয়ে ফাটানি লাগে বুঝাই যাও কোনটা বাজবো এটা ঠিক ওই তো ঠিক আছে ঠিক আছে মাসুম তোমাদের এলাকাতে একমাত্র ফ্রেন্ডলি তোমার লগেই মিশি তো তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাইছিলাম ছোট মেয়ে আর পুরীরে যদি পশলায় কোনোভাবে বিয়ে করা যেত তাহলে তো অর্ধেক সম্পত্তি আমার হয়ে যেত না
ও কি তাকো বন্ধু তুমি ছোট মিয়া চাচার ফুটে বিয়া করিলি তাই তোমার মাথা ঠিক আছে নি মাথা ঠিক আছে বিদায় তো সুন্দর প্ল্যানিং করলাম। কি তাকো বন্ধু প্ল্যানিং করছো আ করি চা খাও আর বিলাতি বিস্কুট খাও কেরে বন্ধু এই কথা কেন কইলি? ছোট চাচা যদি শুনন তাহলে লজিং আর করতে পারতেন না বাইরে এলাকা থেকে বাগাইয়া দিবা আরে ওই প্ল্যানিং তো করতেছি, ছোট মেয়ে নিজের হাতে তারপরে আমার হাতে তুলে দেবে। ও দিলাই বনে তোমার মতন লজিং মাস্টার গেছে ফুডি বিয়া বেটার লন্ডন আর আমেরিকানি তুকার ফুডিরে বিয়া দিত কি রে ভাই, তোদের এত সমস্যা কেন? দেশি জামাই সমস্যা কি? তোরা খালি লন্ডন আমেরিকা দামান খুঁজিস, দেশি জামাই সমস্যা নাকি? বাইরে তুই তো আমরা সিলেটি নাই আর নাইলে বুঝলেও না লন্ডন আর আমেরিকানির মর্ম কিতা ভাই আমারও তো বোঝার দরকার নাই, আমার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তো সহযোগিতা লাগবে। তুই কি আমার সঙ্গে আসিস কিনা সেটা বল। ভাই বেজা লইলে রে ভাই আমি হিলা থাকতাম পারতাম না রে ভাই ভেজাল হবে না, প্ল্যানিংটা শোন। আমি তো দৌড়ো আসলাম বুঝছেন, তুমি আমার কইলে ভাই তোমার শরীর লাগে এগুলো দাবান দেখতাম, ও চিন্তা ভাবনা কইরা দেখলাম বালা দাবান আমার এত ফোড়েন না, আর ওখান যখন ফোর্সে এগুলো নাকি ও মানে আইলাম আপনারা বাড়ি দিয়া ওই লেগে দাবান ধর্মা আর ও ওইলা লেগে দাবান। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, দামান তো খারাপ নাই। আচ্ছা রজব আলী, দামান কোন দেশি, লন্ডনে না আমেরিকা? জি না, বিদেশি নাই, আপনার বড় বুড়ি লাগে কইলা নে দেশি দাবান হইল বইব ও কি লইয়া দি বাবা দিলে আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। দেশি দেশি আমার বড় ফুরি লেগে আছো। মাশাআল্লাহ, বালা খাবো, বুদ্ধিমান খাবো। তো বাবাজি, সরকারি চাকরি করেন, কোন সেক্টর চাকরি করেন, আর কতদিন ধরে করা সরকারি চাকরি? জি, আমি সরকারি চাকরি বললাম করম, এখান কে হইল? আমি তো সরকারি চাকরি লাগে চেষ্টা করাম। জি আমার ফল চেষ্টা করা ওই যাব ইনশাআল্লাহ। জয়, আশা করাম ওই জীবন। কিটা কইটাই বেকাল বেটাইতে আমার বিয়া করতো। আচ্ছা মাতিস নাকি বুঝি রাখ রে গো মান, আমারে মারতে দি। তোমরা যদি মাতি দাও বলতে কেন আমি বুঝা কি না আব্বা মাতো তুমি। কি তারে রজব আলী, ভাই তুই আমাদের নিয়ে আর কি মারলে না ফিটকারি মারলে? কি তা আমি তো তো লয়ে ডঙ্কি আমার। ও ভাই আমি কি তাই ইটকারি বললাম আর কি মারলাম। তোরা কি তা কইছিলাম? তোরা কইছিলাম আমার গরু ফুরি লাগে লন্ডনে আমেরিকা দাম, আর বড় ফুরি লাগে বাংলাদেশি তো সরকারি চাকরিজীবী। আর তুই লইয়াই সব কিতা আবাঙ্কা লাগে দরিয়া। বেকার। ভাই রে বাবা, ফুয়ায় তো লেখাপড়া করছে, লেখাপড়া শেষ, চাকরি লাগি মনে হয় ইন্টারভিউ দে ও যা, ও কইলো তুই দিব চাকরি গুলা। 99% আমার কোনো চান্স নাই, 100+। ও চাচাজি, আমি কইতাম সেরকম আপনার বড় মেয়ে তাই নানি, আমার উপর তার কথা কি তার স্পষ্ট নানি লাগে নাকে নাকে। ইন্টারভিউ আপনি বাবাজি, ওই তো তোমরা মাতিলে আমি যাই উঠে। না আচ্ছা আব্বা মাতো। আমার ফুরিয়ে যদি 100% মারতে পারতো তা আমি দেশি দিইনি, ওই তো দেশি দামান তো কাইনি। আমি তো ইউরোপের দামান তো কাইলাম না, লন্ডন আমেরিকা তো কইলাম না। আমার ফুরির মনে কইলাম 100-এর মাঝে 99% প্রবলেম, 1% প্রবলেম এর লাগে আমি বাংলাদেশি দিতাম চাই। কত বালা বালা ব্যবসায়ী প্রাইভেট চাকরিজীবী এরা আমরা এলাও করি না, আর আপনি তো বেকার। কোন জোরকে সাহসী এলাও নারী? করছি না তোমারে গালি এলাও করছি এখন কি তোমার টাকলি না মাজি কেন লিলে গো? কন্যার মাত পোস্ট নাই, কথা বাজে কুত আর বইন্দ শুনি। যখন মুখ পোস্ট এবারে মাসি বন্য। অফুত হ্যাঁ হইছে বন্ধ করো। এটা শুনো বাবাজি, চুপ চুপ থাকো, কোন তোরা থাকো বেকার হুয়া তুমি। আর আইছো আমার ফুরিরে বিয়া করাতে আইয়া কুশাইট লাগাইছো আমার ফুরির মুখ ওই তো। দেখিয়া। তুমি কোনো কাম কাজ করো না রে বাবা, তুমি ফারবাই আমার ফুরির ফাল্লারও খরচ জুগাইতে, আমার ফুরির ফাল্লারও যত টাকা খরচ যায়। বিয়ে হইতো না টপ মাটার কবুল করে আমরার বাপে আমরা তুলে কত লাখ টাকা ইনভেস্ট করছি না, আপনার কোনো আইডিয়া আছে নি? ইনভেস্ট করছি নি বেকার ফুয়ার গেছে আবার বইন্ডে বিয়া দিতাম খাইয়া কোনো সামনে বাড়ি যাবে। রজবালি গেটা উঠ লইয়া গেটা উঠতাম। চাচাজি দেখো কা, সপ্তাহ ফেরে আমরা আপনার নতুন মেহমান, একটা গাছও বড়ই দলে 10 জনে ইটা মারে, খার এটা কোন সময় বড়িত লাগবো এখানে আল্লাহ ছাড়া কেউ কইতে পারতাম না। ঠিক আছে, আপনার পছন্দ লাগছে না ভালো কথা, সহি সম্মানের সহিত আমরা এত বিদায় দিতে পারতাম। ও আমার সম্মান ওলা রে, কি সম্মানে তাই নাইছো। তোমার তো এটা সাহস আর প্রশংসা করার লাগে। আমার ফুরিরে বিয়ার মাত্র যাইছো, চুপে চাপে নিরাই সিরাই যে লাইছো ওলা পারিয়া যাবার পারত। রাস্তায় কাটে যদি কেউ পায় আমার বাড়ির গেটের সামনে, কইও নাই কেন বিয়ার মাত্র যাইছো,
অন্য কোনটা হইব ওই আপনার বাড়ির ইজ্জত যাইব কি আপনারা কিতা কইবা জানেন নি যে সাজি কেইলে ওটা কইবা যে আমার সন্তানে আপনারা আইছলা খাম তুকানি সাইন বলে কেন কইনা জানো যে আমরা বাড়িতে বিয়ার মাত্র হইছন বাড়ির ইজ্জত ছাড়া দেই থাকি যাই ওটি কাটে আন্না কইও সাহায্য লাগে ইসলাই ও ওলা কিছু কইলো হইব মাঝি বিয়া সাত মিশে নিব চাচা বাবা তারা যখন আপনারা আগে অবগত করছেন চাকরিজীবী দামান ছাড়া তারা বিয়া দিতে নাই তে আপনি আমার এই লেখানি কেন ও বাবা আমি আমার তো কোনো দুশ্মনী আছিল আপনার লোকে না রে কোনো দুশ্মনী নাই তো খেনে লই আইলা ভাবি এ রে বল কর তোমার তো মান আছে মান আছে নি অপমান করতাম যে মানে যারা কমি দিব তোমার তো সাহসের তো খুব প্রশ্ন চাকতে লাগে এখনো তো অপমান করছি না অপমান যে সব করবো না হয়তো জুতা তো লই মানালে করতো না তুই দেখা দেওয়া করে দিবি যাও গেট আউট বাড়িয়ে লাঠা সিলে গেল মানে বলে সব কথা বার মাস দেও করে পারে নিতে কি কইছে মুখ দেখো। করছিলেন না তো আমরা যাইতাম কি গেট আউট মারুম গেট আউট বুঝি নেই তো মাস্টার কোন ডুকলো এ দাদা, দাদা, তারা ভাই কিনা ফোন চালু তো সুপার ফোন রে শোনার তো পানি সিটা আবার ফয়লা বলো কি লাগে গেছে শেষ টাকা পড়ে গেছে যাই ওটা ওইবার বিদেশ আর আমেরিকা আরে ভাই তুমি যে তাবিজ গাড়া আছি তুমি আর চাচা যদি জানো তোমারে মারার আগে আমারে মারবা বুঝছো নি তা কইছি দূর বেটা তো ভয় পাস কা তাবিজ যে গার্সি দেশ কেন কত কাজ করে দরা খাইলে ফিটা কি তারে বাবু আখটা ধরে সালাম সালামে তো পরে বাবা তো চাকরি হয়ে গেছে ইয়া তুমি যে মা গো মা দিলে আগে ডাকি লিছে নাইনি চাকরি হয়ে গেছে নি? একদম আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দেও আমার বাচ্চা গুতার আল্লাহ চাকরি মিলিয়ে দিছেন রে পুত ও পুত ওখান তো চাকরি হয়ে গেছে বৌমা ঘর আনতে কোনো অসুবিধা নাই নানি ইয়া মাবুত খবর তোরে সারি ফাইলাম রে গো কয়েকটা দিন সময় দাও হাসতে দিলে দেখবাই নাই সমস্যা কিতা ও তো আমার মনটা খারাপ করে দিলে রে বা তুই তুই খালি তারিখ করস আমি তো বৌমা দেখতাম না নি আজকে এমন একটা দিন আজকে যদি তোমার মন খারাপ করো তো আমার ভালো লাগবে না, তুমি কৌছে দেখো বৌমান ভাই ওরা আনলে গিয়া ওখান আনি লিবে ও বেটা ফুট তুই কি তাকে পছন্দ করস নি খার ফুরি রে বাবা কিতা কইতাম গো মাই হ্যাঁ তুমি আসলে একবারে সহজ সরল ইলা যদি আমার কেউ পছন্দ থাকতো সে তুমি কিতা জানলাই না অনে তুমি এমন বাটে কই রাখি যেমন বাজারের আমি পণ্য কিনতাম আগে মাছ বা মাংস না যেরাম টাকা দিতাম আর লই আইতাম কিনিয়া ও ওই রে বাপুত আসলে মাইয়ে বেশি উড়াউড়ি করিলিরাম না উড়াউড়ি করে না নীতি হুম। একবারে পাগল হয়ে গেছে একবারে না রে বা তার বাদেও আমার যে শখ বৌমা আনিয়া তোমার সুখী দেখতাম রে পুত ওখান তো কইরে আমার সুখী দেখায় বউ খালি আনিয়া আরো এরপরে তোমার জ্বালাইব খালি কই বাবা বাপুত আমার তো নানা বাড়ি দিয়ে খালি তা কইব না না রে বাবা আমারে জ্বালাইলাম আমারে সাতাইলাম তুমি যদি সুখী থাকো আর তোমার সুখটা যদি আমার দিকে মরে যাই তে আর কোনো চিন্তা নাই মায়ের শুনছো নি ছোট মেয়ে কিতা কইছিল হ্যাঁ মাইজি বিয়া যদি আল্লাহ করাইন তন্ত তোকে তার পরিবারটাকে আর একটু উসার চাই ঠিক কইছিস রে পুত তার ফুরি দিল না প্রতিবন্ধী কি জাত অহংকার তার ফুরি লইয়া আমরারে কি জাত অপমান করিয়া দিল আমিও চাই তুমি যদি বিয়া করো তে তার ফুরিতে কি বালা ফুরি বিয়া করবা শিক্ষিত দিকে বিয়া করবা বড়লোক দিকে বিয়া করবা ওর তো ঘুমাইছি অত সময় এখন বুঝছো এখন ছোট মেয়ারে উচিত শিক্ষা দিতইলে হইনা একটু দেখি উনি আনতাম না খাওসাইন অবশ্যই তুমি তো দেখি শুনি আনতাই রে ফুত তুমি একদম চাকরি দিবি ও ফুত তুমি সরকারি চাকরি পাইছো নানি ও ইয়া আল্লাহ বেসরকারি চাকরি যদি করতাম গো অত দিনে গরম হই থাকিনি এর লাগি কইরাম তুমি এখন সরকারি চাকরি দিবি তুমি দেখি শুনি তো অবশ্যই আনতেইব ও ফুত দেরি করিও নাতে ইয়া মাবু এটি সকাল দুই সকাল। একটা দিন সময় দাও তো পক্ষে দুই একটা দিন আচ্ছা এই দুই একদিন দেওয়া যাইব কোনো সমস্যা নাই বাবা তুমি কিন্তু খাইছো তোমার মুখ শুকাই গেছে কি একবার? আর খাইতাম কিতা আমার খুশি চোটে তো ফেট পড়ে গেছে না রে ফুত তোমার লাগে ভাই রান্না তুইছে খাই ভাই গিয়া করাও ও ফুত হুম? এক কাম করি রজবালিরে ফোন দিলাই ইয়া আল্লাহ আমি জানি তো এই খবর পাই আল্লাহ আমার চাকরি পাওয়ার খবর পাওয়া বাদে পাগল হয়ে যাবে আমুকরে ফোন দিতাম অগুরে ফোন দিতাম ফয়লাও রোজ চাচার কথা কইবা তার নাই ফোন করে কইছে আইবা তোমার কাছে দেখা বাবারে তুই আমার মতো কাম করছিস রে ফুত তুই তো আমার
আমার ফুয়া আমার মতো তো করবে চিন্তা করো আচ্ছা হাঁটতে করে যাও যাইমু বাথরুমের পিছে তো বাদে খাম ধরাইলা ইয়া মাহবুদাল্লাহ কোন জায়গার মাঝে ভালো লাগছে বোম ভাই কষ্ট করতে আস্তে ধীরে করবো না রেখো কেনে আসতে দিরে আয় পর কুছ কোনো যেত না বাথরুমে গোসল করবো তোমার বকমায় যাও আয় রে ফুট গড়াই রজবালি কিতাবে দেখেও না দেখার বান করে আনা মাইতে যাচ্ছি বিষয় কিতা ভাই রে বা আমার এত সময় নাই বুঝছো নি। বুঝছি তো সেদিন যদি আমি অপমান করি তো আমার তোর বাড়িটা তোরে তো অপমান করছি না রে ভাই। তুই ই মুখ পেজা ফুইটা কিতা লাগিয়ে আমার দেখেও না দেখার বান করে যাচ্ছি ও ভাই হুম। আমি খেয়াল করছি না আমি খুব একটা পেরেশানির মাঝে আছি বুঝছো নি কিলে কইনা মিলাইতাম কইনা মিলাইতে ওই কিতা কিতা করছি ওই বা আমার কি জাত লন্ডন নিনি দাবাল লন্ডন নি না মিডিল ইস্ট না রে বাবা সৌদি আরবিও না মিডিল ইস্টও না বুঝছো নি দাবাল দিকে সরকারি চাকরি দিবি বাংলাদেশি সরকারি চাকরি ওই দিবি আচ্ছা রজবালি ভাই। আমি তোর কাছে কোনো অপরাধ করছি আমি তো তোর টাকা পয়সা যাও দিছি কম তো দিছি না রে ভাই দিতে তো কম দিছি না তোর আমি বারবার কইলাম যে আমার ফুরি লাগে বড় ফুরি লাগে তুই সরকারি চাকরি দিবি এগো দামান মিলাইতে আর তুইও দামা দলে কইনা তুকাই রে আতারে আর ফাতারে ও ভাই ই দাবান তোমার ফুড়ি লাগি ওই তো নাই সে নেবে তারা কি জানিলিছে না কেটা দামান তো ভাইতে আমার ফুটিয়ে জেনে ওইটো করে কইজি ফেলা বাট্টি জেনে যদিও জানিলাই জানিয়াও যদি মনে করিলা তুই তারা যদি জানিলা তুই তারাই দোকানলে অফার একটা দিলে গিফট যদি কোনটা দোকা লাগে মোটর সাইকেল কার লাইটেস এটা কোনটা একটা দোকা লাগলে দিমুনি এর বাদে দেখ হাত বইতে পারস না। ও ভাই হুম। এটা গিফট টুফট দিয়ার বা ভাই খাম হইতো না বুঝছো নি কিতার লাগে দামান লন্ডনীয় নাই আমেরিকানও নাই তো অত লাম্পাও আর কেন কারণ কিতা ও ভাই হুম। ওই তো না কারণের মাঝে আছে কিতা ই দাবান্দর চাকরি ওইবার আগে হুম। দাবান্ডে আর দাবান্দর মারে তোমার বাড়িতে লইয়া আইছিলাম কই না দেখানি লাগে তোমার ফুড়ি তুমি নো বা অপমান করে দিলা ইয়ে হেদি ও যে কিতা নাম আছে তেরামিয়া তেরামিয়া ওই। তেরামিয়া রে আমার ওরে ধৈর্য শক্তি একবারে নাই কোনটা বুঝার আগে মানুষকে অপমান করিলাই বিয়ে হইলে তো আমার ইনো লাভ আছিল আমার লাভ হইল না তোর তো লাভ হইল ও। না ঠিক আছে রে ভাই তুই তো পয়সা পাইবা দরকার বিয়ার মাথা গইতে হুম। তোর তো কেন ইও নাই ও ক্ষতি করার কোনটা নাই আচ্ছা তখন ও দামান দিয়ে সরকারি চাকরি পাইছে বিয়া শাদি করতো তুই শিওর নি সরকারি চাকরি পাইছে বাইরে বা আমিও তো জানি না তার চাকরি হইছে তার মায় আমারে কইছে আমি কইনা দেখতাম ও আমি পাগল হইয়া কইনা তো কইরাম বুঝছো নি ও কন্যা তুকাই রে তুই না নি ওই ভাই 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 তোরে তোরে ভাই আমি আমার নিজর বাইলা তোরে নিজর বাইলা খান দেখি দেখো তো তোরে আমি ফোর কোনদিন কইছি নি না না হুম? না আমার ভাই যদি তুই যাস আমি যদি নুন দি খাই তোরে নুন দি এখন ভাত ঠিক আছে খাবাই না নি। হুম। দরকার মনে করলে বাইয়ে তোর টেকা 10-20 হাজার বলবন দিবি এর বাদে একটু টেরাই খরচ না কোনো লাখান ফেসাই ফুসাই আনি বুঝছি তোমরা গোটা হলে কত কত যাত লাম্পা লাম্পা মাত না নিবি তিল দিয়ে তাল বানাও সেও যদি বাইও সারে গিয়া কোনটা বম ফুটছে কই তো কথাটা সাজাও ওই, মানে গোলা গুড়াইয়া ফেসাইয়া দেখো চাই দামান গুতা আমার ফুডি লাগি আনতে পারস বাইরে ভাই বোন তুমি যে কইরাই এই আমি তো তোমার খাইছি আমি তো তোমার গুণগান গাই আচ্ছা কিনো গাইয়া লাভ হন না রে ভাই যে সময় পয়লাও কইতে ফুড়ি চুকানি লাগি হুম। আমি কইলাম সুটমিয়া ভাই ফুড়ি মাতিলে হুম। টাস করি মাথা মানুষ উড়াইয়া দিছে কয় ইনো হইতো না তুমি অন্য কা কই না দেখো ফুয়াই কিতা কই জানো দাবান যে হুম। কিন্তু ওটা কই ফুড়ি যদি মাথা যাও রে ভাই ফুড়ি আমি আনতাম না দরকার লাগে বিয়াও করতে তুমি আর বার্তাই যাও তখন আমি কিলা রে ভাই ফুটাইতাম আমার কিলা গিয়া বম সারতাম আর ওখানটা তুমি কোথায় ইসরে বা আমিও খিতারে বা রজ্জ পালি ধৈর্য একবারে নাই ধৈর্য সারা মানুষ হো সময় যদি ফুডি গুতারে বিয়া দিলেইতা ওখন তো বেটার চাকরি হইছে ওখন আমি আর এই ফেরেশানি করা লাগে না সেই সময় রে ভাই তুমি পাত্তাও দিলাই না তোমার শরীরের গরমাই দেখাইলে তোমার পাওয়ার দেখাইলে টাস করে মাত্রে উড়াইয়া দিলাইলা এখন আমি কিতা করতাম বলছাই ওই রে রজবালি রে মারাত্মক ভুল করে গেছে মারাত্মক একটা ভুল করছি রে ওখন করা যায় কিতা করণীয় কিতা ও ভাই আমি কিতা কইতাম তো কিতা করা যায় তুমি হইলে আর ভাই জ্ঞানী গুণী মানুষ হুম। তুমি দেখো কিতা করা যায় আমার এত সময় নাই আমি এক সপ্তাহের ভিতরে কই না মিলাইতাম বাহ। মিলাইতাম রজবালি ভাই। তুই এক সপ্তাহ ভিতরে কইনা মিলাইতে না ওই ওই তুই আজ বিকালে বাড়িতে আইস খার বাড়ি আমার বাড়ি
আইয়া টেকা 5,000 নেই টেকা 5,000 ও কিন্তু তুই এক সপ্তাহ চলাফেরা কর হুম আর তারা তো তোর কইছি এক সপ্তাহ ভিতরে কইনা মিলাইয়া দিতে হুম। তুই তারা দিয়ে এক সপ্তাহ ফ্লাইট কর কইনা মিলাইয়া দিস না কইস মিলাইলিছি মিলি যা ফাইরাম না ফাইলিমু ও তার দামা চাবা দিয়ে এখন সপ্তাহ নেই তো ইনো আমার লাভ কি তাতে ও ভাই তোর তো লাভ হইলি গা, তুই তো টেকা 5,000 মাইছন খাইছো পাইলাম তো বাদ বাকি আমি বুঝবো না আমি কিতা করবো না তো দেও টাকা দাও আমার 5,000 ও টেকা আমি 5,000 লোকে লইয়া আইছি না কুড়াও নাইলে দেও 50 টাকা লইয়া বার হইছিবে চার দোকানও গেছিলাম তুই বিকালে ইয়া 5,000 টাকা নিস আমার বার তো নাই জানি আচ্ছা তো ঠিক আছে আমি আইব না বিকালে একবার তাইরাও এখন আসসালামু আলাইকুম না রে আজকালকার দুনিয়াত কিছু পেতে হলে কিছু দিতে হয় এই জায়গা তোর জোয়ালিরে দিয়ে খাম হইতো না গটকর দ্বারা খাম হইতো না নিজে অ্যাকশন লওয়া লাগে দরকার মনে করলে তামান তোর মার ফাও ধরে এর বাদে ফুরির ভবিষ্যৎ সুন্দর করতে হইব সরকারি চাকরি আনতাম আচ্ছা করা যাইতো না যে কোনো কলে কৌশলে তামান আতো বিআইন সাহেব গরো আসইনি ও দাদামান বেটা গরনি কিতা রে তেরা মিয়া তুই কিতা আমার না জানে বিয়া করে নিলে নি যেমন আমার বিয়াই এই ডাকরা না গো ঠিকই ফাতলামি করে এ কি কবে ফাতলামি করার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব সোহেল খান পালা আসেনি বউকা দামার বেটা সোহেল খান পালা আসেনি ফুটি বউকা জেসে কিতা রে তেরা মিয়া হুম? বিচারা সেদিন তান বাড়ি থেকে কি যা বেজ্জত করে আমরা বার করে দিলা আর ওখান থেকে আমার বিয়াই ডাখন তোরা দেখি দামান ডাখন তুই কি তো আমার না দিকে তান পুরি বিয়া করিস না কিতা না ব্যাপারটা বুঝতে তো আমারে আগে বুঝি বুঝ আচ্ছা ফাতলামির একটা সীমা আছে আপনি ফাতলামি কিন্তু বেশি মারিলটা ইয়া আল্লাহ ওরা দামান বেটা ফাতলামি কিতা করলাম রে বাবা আমি তো কোনটা বুঝছি না ও তো আপনি ফাতলামি করলা ওই যে দামান ডাকলা কোন লয়ে দামান ডাকলা আমারে ওটা ও যে সেদিন তুমি তাই গেছলাই রে বাবা আর একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হইতেছ তো আমার মাথা ঠিক আছে না রে বাবা আর একটা সমস্যার কারণে না আর আব্বার মাথায় খাম করছে না বুঝছো ও আব্বাই কিতা মাইছি না মাইছি নিজেও কইতে পারলাম না বুঝছো বারবার হলে আব্বা ফাতলামির একটা সীমা এদিন যদিন রে ফুট তোমার আর আমার ফুটির বিয়ার মাথা ফাইনাল হইছে তে আজকে তুমি আমার দামান তাকতাই আমি ও লয়ে রে ফুট তোমার দামান ডাকলাম আর বিয়া হিসাবে বিয়া হিসাব ও তেরা মিয়া আমি বুঝিলিছি না কিতা কিতা তুই যে চাকরি পাইছস মনে হয় তার খবর পাইলিস নাইনি ও ফাতলা ও বুঝছি আপনি খবর পাইলিছেন না নি যে ঠিক আছে হ্যাঁ? এখানে অবশ্যই খবর আমি পাইছি খবর পাইয়া আমি উড়া উঠে হয়ে দিয়ে আইছি দেখুন আমি 2 কেজি মিষ্টি যে লইতাম এই সময়টা আমি বিয়ে করছি না মিষ্টি দোকান মিষ্টি আলোচনা ফোন দিয়া হয়েছে লইয়া আইবা লাগে আমি দ্রুত আইছি এখানে আইছি যদিন বাবাজি আমার জায়গা তো অন্য খেওয়াইয়া বিয়ার মাঠটা ফাইনাল করে দেয় এর লাগে বুঝছো নি দামান বেটা আমি কিতা করতে আর দেখো কিছু নাই বুঝছো নি বেগজা বুঝছি ভাই আপনার লেখান লুবি মানুষ বহুত কম দেখছি ইয়া ফারে না যে মানুষ বাড়িতে আইসন সুন্দর যে করে দাও তো কি তো হয়েছে রে ফুট আমরাও তো তান বাড়িত গেছিলাম তাই তো কি যা বিজ্জত করিয়া দিছেন আমরা রে জয় চাচাজি আপনার বাড়িতে আমরা গেছিলাম এইলা বিজ্জত না হলেও পারতাম আজকে আমার চাকরি হয়েছে দেখি আপনি হুট করে আসছেন 2 দিন বাদে 2 দিন ভুল ক্রমে চাকরি যায় কি তখন কিতা করবা আবার সেম আচরণ আর শুরু আবার করবা বিজ্জত করবা এর লাগে এই মাত্রাম তো কিতা করবো না ফালাফালি করবো না হ্যাঁ চাকরি পাওয়া পরে দেখা যায় চাঙ্গি উঠি গেছো এর লাগে ফেরাম আপনার মান সম্মান ইজ্জত লইয়া আপনি আস্তে আস্তে জিতা কি পারেন ও বাবা শিক্ষিত মানুষের গুণও আলাদা দেখো একটা বিষয় রে বাবা চিন্তা করি তুমি তাই যে আমার বাড়িতে গেছলাই কত অপমান করছি তোমার তাদের কত বেজ্জত করছি করার পরেও আমি তোমার তাদের বাড়িতে ইয়া একটা চেয়ার পাইছি বইবার লাগে অন্য কেউ যদি হইতো তো যে আউরিয়া কুত্তা আইলে মানুষের দৌড়াইয়া দে ও লাহান দৌড়াইয়া দিল না কিন্তু রে বাবা তুমি শিক্ষিতর গুণ দেখাইছো আমি চেয়ার পাওয়ায়ও বুঝি লিছি বাবা যে এই জায়গাতে আমার খেসি হইব তুমি হইবে আমার দামান আপনি বিয়ে চাপ আপনার দেখা যায় এখন জুড়ে সম্পর্ক করে দিবা জুড়ে কি তার সম্পর্ক জি না বাবা যে জুড়ে নাই ইখানে আমার বলর জায়গা
আমি বল করি আইছি 100% বল করি আইছি কারণ আমার ফুরিতে যদি প্রথম কেউ কন্যা দীক্ষা থাকে আপনারা দেখছিলাম এর লাগি রূপচর্চা চাই যেটা রাস্তাত পারবে না ও বাতে আমরা দেখছিলাম ঠিক আছে আমরা তো আপনার ফুরি আনাত গেছিলাম কিন্তু আপনি তো দিলা না আমরা বেইজ্জত করিয়া দিলা এখন আমার ফুয়া চাকরি করে হুনি আপনি আইছুন ই জাত মানুষের লগে তো আমি খাইছি করতাম না আমি জীবনেও না কোনো সময় না হয় আমি আপনার ফুরি আনতাম না বেহায়া বিয়াইন সাহেব একটা বিষয় চিন্তা করে দেখো অনুভব মাত্র একটা বিষয় চিন্তা করে দেখো আমি কিন্তু মানুষ হইলাম জ্ঞানী একটু আমি যাচ্ছি গর্দনা রোগের সাথে আমরা কি তাও আমি যেটা নিয়ত আপনার তেরা তা হোক আর সুজা তা হোক প্লিজ বাবা বুঝার চেষ্টা করো। আমি যেটা নিয়ত করি এটা করার চেষ্টা করি আচ্ছা যে জিনিস আমি চাইছি অফার দেখে যদি অ্যাকসেপ্ট করে না তো কিতা করবা দরকার মনে করলে আমি দামান তুলিয়া নিয়ে জোর করে তুলিয়া নিয়ে না আমার ফুরি আপনার ক্ষমতা কিতা আপনার ক্ষমতা নৌকা তুলিয়া নৌকা হ্যালো তুলিয়া নৌকা অপু নৌকা তুলিয়া আমারে মাতবার দেও তাই তুলিয়া কেন থাকি পারবা তুমি ক্ষমতা হইতাম না বাবা Hello? জি? দামান বেটা আপনার কত বড় সাহস আমার বাড়িত বইয়া আমার চেয়ারে বইয়া আমার পরে তুলে নিতে গিয়া আপনার ক্ষমতা কতক্ষণ আমিও দেখমু আপনি আমার পরে নেন যেন দেখেন জান আপনার ক্ষমতা দেখেন জান দেখো ক্ষমতা দেখো বিয়াইন সাহেব, দুইটা বিষয়ে কিন্তু কেন খেলা নেলা করে একটা হইলো আমি যখন নিয়ত করে লিছি ফুরি আপনার বাড়িতে বিয়া দিলেই তাম এর লাগে আমি যাচ্ছি আইছি আর 2 নম্বর হইল নিয়ত করে লিছি আপনার ফুয়ারে তুলিয়া নিতাম কি তে কিন্তু ঘটনা ঘটাইলি অফুর বেচারা সাহস দেখেনি আমার বাড়িতে এখন তোর তুলে রে দিত কি ও আম্মা মনে হয় কাজ দেখাইছেন গো হ্যাঁ কথা বলে কিছু খাইন তাই ইলা তো মাতারা কথা নাই ইয়ে তুমি তার কিন্তু আবার নেশা করে মনে করায় না কিতা জি না নেশা উঠাই তার সিট নালে আমি নাই যদি নেশা করে কত রাস্তায় ঘাটে ফাই তে নিজর টেকা ফেকে তো খরচ করে গিয়ে করে ফিটাইয়া থানাত উচমানিত ফাটাই বুঝছো এখন বাবা আমি জামেলা করতাম চাইতাম না বিয়া শাদির খাম হইলে গেলে শুভ ভাবে খামটা হইছিত এলাই বাদা আপত্তি নাই কোনদিন বিয়ার ডেট দিতে দিলাম এরে দেখো কা আপনি কিন্তু মুরব্বী মানুষ আপনারে কিন্তু সম্মান দিলাম আমি ফয়লা হয়ে ফয়লা তাকে এখন পর্যন্ত আপনি যেতে তা কইরা নানি আমি উচিত জবাব দিতাম পারি কিন্তু আপনারে হয় বান্ধে তুই এলাকার সবরে খবর দেমু তো দিলে কি তুই আমারে বাইন্দা তৈলে কি তুই আমারে বাইন্দা তৈলে তো সমস্যার সমাধান হইত সপ্তাহ হইল হইল গাড়ি আমি তোমার হবু হউট আমারে বাইন্দা তৈলে তোমারও দুর্বল না বেহাইয়া কেন বাবাজি এর শুনো আমি কিন্তু টুলডাল মাত মাত্রা আমি স্পষ্ট মানুষ বুঝছেন ক্লিয়ার মাতি যা মাথা বেজাল কইরা বিয়া হইতো না ফসে বিয়া হইতো ফাইনাল দাও তুলিয়া নিতাম কোনো লাহান হইতো নাই কোনো লাহান হইতো নাই কোন লাখান হইতো না আপনার মতো আপনি দেখাই জানো আঙ্গুল বেখা কর লাগে সুজা আঙ্গুলে গিয়ে আঙ্গুল বেহারি না আপনি সারা বেখ হয়ে যাবে আপনার ব্যাপার আমার ফুয়াই দেখান হইতো খানো ওখানো নাই আচ্ছা ঠিক আছে তাইলে তো দামান উঠাইয়াও নিয়া বিয়া হইতই আমি ছোট মিয়া কিন্তু এক কথার মানুষ গর্দনার রোগ এক সাথে যেখান নিয়ত করি ওখানে সব কিছু তোরা থাকি যাও কিতা আপনার আচ্ছা। লাগে ইতা ডর দেখাই না জানো তে তোমার তানোর লগে আমার কথা অনু ফাইনাল রইল দামান উঠাইয়া নিয়া বিয়ে হইব বিয়ে হিসাব গেলাম বালা থাকবা আর ফুয়ারে একটু খেয়াল নজরে রাখবা যাতে সহজে উঠাইয়া নিতে পারি ওই সহজে মগর মূল্য কিতা একটু কঠিন ভাবে একটু কষ্ট আপনি জগাছেন অপমান করে দেওয়া লাগবো আপনারে একটু কষ্ট করে একজন মানুষ উঠাইয়া নিলে একটা মজাও মিলে আলাদা বুঝছেন শোরুম নাই ওয়ালাইকুম মেলাই সালাম দিত বেটা ফুয়া কিতা কো এটা খাইয়া টাল না হাসাও তোরে কইছে উঠালে দিব কি ওগো শুনো জেলা গড় ইলা বসছে না বুঝছো নি তা চিন্তা করিও না নিত কি ইতাকে আমি তার বেটি নি যে জুড়ে নিয়া রাখিয়া কবুল ফরাইয়া রাখি দিব জামাই করে নিয়া হ্যাঁ এখানে তো ঠিক কইছস তেও তো তার ডরা শুনে না রে বাবা আমার জীবনে বেটার মা হিন নাকি লেখিলা লাগে তুমি ইলা মাতলে তো আমিও ডরাই যাবো বাতে না আমরা ডরাইতাম না যাও কি তো হইছে বা তোমার দেখি বড় চিন্তিত লাগে ওইটু কেউ কিছু কইছে নি তোমারে বারা কেউ কিছু কইছে নি খার ফুয়া কি তাহলে তুমি খালি নাম খাতা আমার কইলে দাও তার কইল দিবে আমি টানিয়া ছিলি মই চিনে নি আমার আমি খার ফুডি ওইটু ও আব্বা দামান দে অপমান করছে ডামান তুমি ডামান পাইলে কই বাবা আমরা 2 বোন টিকিট একজনের লোক কোনো বিয়ে হইতে না বিয়া হইলো না শাদি হইলো না আমার কইলে কইবা ওইটু। কি তা মাত্র আব্বা তোমার তোমার জামাইয়ে কমাই আমার বড় দামান দে অপমান করছে বড় দামান দে ওখানে একটু কই
কইলাম আমার তো বিয়ে হইছে না তোমরা তো মালি বিয়া দিতে পারলাই না তুমি একটাও বিয়া দিতে বাবা পারলাই তাই না লুকাই বিয়া দিলেই চাইনি বা কোনো কানো গো মাই কার উপরে রাগ মিটাইতাম লুকাইয়া বিয়া দিছি না ও যে আমরা বাড়িতে আইছি অপমান কইতে দিছিলাম একটা ওইটো চাকরি আসতো না ও সরকারি মুটা কাটা ওই ফেট মুটা ওগুর সরকারি চাকরি হইছে ওটো না মাই গো টাইট তুই কালি টাকলি পাইলি তুই নি দিলে এখন কিটা কই তুই যাই যে তোমার অপমান খানে করলাম বা কেনে করছে অপমান আমি যেহেতু শুনছি যে বেটা সরকারি চাকরি হয়েছে গেছিলাম তার বাড়ি বিয়ার মাত লইয়া কোনো লাহানো রাজি হইল না বরং আমারে অপমান হল হ্যাঁ তার অত বড় সাহস তোমার অপমান করছে এর মাঝে তুমি নিজে তার বাড়িতে গেছো বিয়ার মাত লইয়া তারা মানছে না সমস্যা নাই বা উঠাই লই আইব দামান রে ও কিটা কুটবি এ টাইনডে টুলিয়ে আনিলে বিটে টাইন কিটা গড্ড মাই থাকবানি আমরা গুলো মাইকো সকল মাত্র মাইতে বেড়া লাগাইছে গোর জামাই থাকবো না গোর জামাই থাকতো না এখান আমি আমার বুঝবো ও আমার ফুরু ফুরির লোক আমি মাথা আমারে মারতে দে। তুই খানা ফাটারে দি মাইতে আরো ও বুঝছ না দেবলা মাত বেড়া লাগো লাগাইছে। বাইতা আব্বা খো দেশা মাতো তো এমনি মিজাজ গরম আচ্ছা মিজাজ গরম আব্বা মাথা গরম গর্দনার রগে সাইবাই দিয়া ইয়াল্লা ডাকাতি কিতা করবো ঠিক না আব্বা আব্বা বেতাল বুডোয় বালি গেটে কো অভূত আব্বা আমি তারা বাড়ি যে সময় গেছিলাম বিয়ার প্রস্তাব লইয়া আচ্ছা মাইনছে না যে সময় এই সময় আব্বাই তারা হুমকি দিলে আইছে আমি ডাইরেক্ট কই দিছি বালায় বালায় যখন তুমি তাই বিয়ার মাত মানছো না না বিকল্প ব্যবস্থা আমি চাই বিকল্প ব্যবস্থা হইলে আমি দামান দরকার মনে করলে উঠাইয়া নিম দামান তুললে নি আমার ফুরি বিয়া আব্বা ভেরি গুড ভালো একটা কাম করছো কিটা আব্বা তুই কট ভেরি গুড আমি কিন্তু নানি টাইন টু দি আমরা গলর মধ্যে গড্ডা মাইটা কই নানি আমি কিন্তু টান টাইন বিয়া বইতাম না আব্বা বেতাল বালি গেটে তোমারে ডেইলি কই পেটালে লটুট কাইটা মুখটা বন্ধ করবে দামান তুলিয়ান আইটা বিয়া শাদি আমরা অন্য কমপ্লিট করবো দুমদাম কইরা বিয়া খাই আইটা কয়েকদিন অন্য থাকিয়া বাদে আবার দামান তোর লগে তুমি দামান তোর বাড়ি যাবে কয়েকদিন কেন টাকতাম পারতাম না তোবাই এলাকান বিয়াল পলেও কবুল কোয়া পলেও নানি কান্দি কান্দি ডামাল বালি দেয় আমিও কান্দি কান্দি আমার ডামাল বালি দেয় মুখে তুমি কুই দিদি যাইবা না কই খান্দা লাগতো না টিটি কাটে ওহন আব্বা উঠাই আনতে হইলে তো একটা ব্যবস্থা করতে হইব আমরা হইলাম বেটি মানুষ আমরা তো আর উঠাই আনতে পারতাম না তোমার সাঙ্গ ফাঙ্গর খবর দোবা ইগান ঠিক আছে উঠাই আনার তো ব্যবস্থা যাইমু বেটি কিন্তু এর আগে আমি চিন্তাধারা করছি আমার তো এই দুনিয়ায় কমাই কেউ নাই না তো তোমরা দিয়ে ওগুলোকে একটু পরামর্শ কর আব্বা করো তোমার যেখান মন চায় তুমি বুঝছো। মারতে পারো সমস্যা নাই। এখন হইল আমার এই যে পরিমাণ অপমান করছে ওই তো ইয়া ডাকাতি মাই গো, আব্বা তোমার আল্লাহ তোমারে তোমার আল্লাহ দয় গো মাই ওই তো কইও না আমার মারতে দে আইটা আমি আমার বিয়াইনর শাইলার হরির খালি ফাও ধরার বাকি রইছে ইয়া ডাকাতি কইছে আমি যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকি বিয়াইন চাবো যে আমি একটু উচ্চ মিজাজে মাতিল ইসলাম আপনার লোক আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কা প্লিজ মাফ করি দৌকা আব্বা যে জায়গা তুমি নিজে গেছো তারা মানছে না তুমি কইরা ফাও পর্যন্ত তুমি দড়ি লিছো এরপরেও তারা মানছে না তুমি তো আমার বাড়ির ঐতিহ্য নষ্ট করেছো আব্বা এখন যেটা করার তুমি খুব জলদি করো তোমার সাঙ্গ ফাঙ্গের খবর দাও এই মুহূর্তে গিয়া আক্রমণ শুরু করতাম আমরা কাসিম তুই গেল। আলুই আইবো বাবা তোমার কথা হই না নানি আমার মন নানি আমি টোট পাইতি এখন আমার একটা কথা শুনো তুমি কোনো চিন্তা কলিও না আমি বিয়ার পলে নানি টপ ঠুটে আটুলে নানি উঠুল আগে বিয়া খান দাও না গো মাই ওইবার দে বাপরে বাপ তাই শুধু আসলে লোয়া যার তোর আগে বিয়া খান দাও তুমি মাতিলা আমি যাইরাম ওই তো আইও আচ্ছা আব্বা মাতো অত মামলতি খেনে গো মাই পাক না আমি বেটি বালি গেছে নাই নি এটা মুখটা হলো। বন্ধ কর শুনো গো মাই। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল লাগে আমি তোমার এই জায়গাত বিয়া দিলাম। ওই তো সুন্দর বেজালো ভবিষ্যৎ। লাগি না না তো তুমি এই জায়গাত গেলে গো মাই খারাপ হইও না কেউ লগে খারাপ আচরণ কইরো না। আইটা যাও করলাম বাপে তোমার সাথে তোমার ভালোই বেলাই এই কাসিম ও মুহূর্তে আইতা খালা হাইয়েস্ট খালা কালার হাইয়েস্ট গাড়ি রুমাল কয়জন জায়গা হয় গাড়ির মাঝে 13 সিট 13 গু ফুয়া এটা লাম্পা লাম্পা হেমার দেখা লই বুঝছে না রুইল স্টাম্প বিভিন্ন ধরনের উঠাই আনার কি চাউটি কিতা চাইতাম বাপে জুড়ে গুন্ডাইদি ধরাই আনে বিয়া দিছে এখানে চাইতাম কিতা এখানে টপ টপ ক্যামেরা রাও একেবারে তাইয়া দেখো তো টুন্ডল বউ পাইতো আমার একটা তো মোটা আছে আমার কোট দিবা কিন্তু আমি মানুষ কিন্তু বালা টুনি আটো দিলে এই সব দিলে তো সেইটা কি জাত বিয়া আমার বাপর গুঠি জাত বিয়া দিছি না দামান্ত দয়াত বান্ধা বিয়া দিন এই কইতে তোমার বাপে আমার মাইরে কোনাম লিয়া গেছো মাইজিরে বাবাজি কই দেইতে আবার তাহলে একটু বাট খাইলা কিন্তু তোমার পেটে ভুক লাগছে নি খাইতে আইনি বাট
এ বাত খিরা ওইটো ফুয়া বিয়া ফুয়া বান্দা আর তার মুখে দি বাত কিলা আমার কোসা ছি ছি ছি, ছি। এই আমার মারে বাঞ্ছন জন্য গো আমার ভাইয়া তো বাত খাওয়ার কথা নয় টাইনে কিনে মানটা টাইনে মানটুন না তো কান টানলে মাটা একটা কোটা আটে না নি আমি পোয়ালে খাওয়া পোয়ালে মান্ডিলে ইটুন মায়ের নো বাট খাইবা আলো কুটুটা খাইবা ও বুঝছি বুঝছি আল্লাহ সবটা তো জোর জুলুম চলে না নি মারব রে এক কাজ করো আমরা তো বিয়ে হয়ে গেছে কুলিয়া তো শান কুলিয়া তো তুমি টাইলালে কিটা মনে করতো কোটাই টাইলা না নি পটিবা হইতে পারে পটিবন্ডি ডালে পট্টো বাটায় কই পটিবন্ডি হইতে পারে কিন্তু টাইলা চিডা না উঠুনি আমি তো অনেক কুলিয়ারি আমার তুমি নালে নালে আটি আটিয়া বাপটা ওইটাও না উঠুনি আইতে কি তুমি আমার তুমি আমার তাও আটো 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 ঠিক একটু ওই বাঙ্গে রাখিস তোর বাপে আর আমি আসবো আটো টুন্ডল গুলি একটু আটো টুন্ডল গুলি একটু আটো ইয়াল্লা দুলাভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ফয়লা তো আমার বোনের বিয়াও করতাস মানে এখন দেখি যে খুশি আম্মা ভালো লাগে আম্মা যে কই আমরা তো গরু আছি সমস্যা ওইটু প্রেশার লইবা না আমরা আছি তো খালি লগে একটু ডং ডাং করই কিলা তো কথা কুলিয়া তো বাত মুখে না ধরা যাক তো ধরছে আমার আব্বা আসসালাম আসসালাম সালাম মুখে দিলে ওইব সমস্যা নাই আমার জি ওয়ালাইকুম আসসালাম তুমি কই আসলা খানি খানি কিতাব মাজি তুমি তুমি তো আর ফুয়ারে তুই খাই লিছ আমার অবস্থায় তোমার ভিতরে বাদ গেল কি লাগো মাজি ও পুত্রে ই খাওয়া তো হি খাওয়া নাই রে বাবা আমি যদি ভাত না খাই কিন্তু তোর সমস্যা হইব কোনোরকম সমানযোগ্য সমস্যা সমস্যা আর কি তুই তো গো বেটায় তো জোরে তুলিয়া নিয়ে ফুড়িতে বিয়া দিলেইছে আসো বুঝলাম না কিটু তুমি কিটা আমালে বিয়াগুলি পটাইলে নামে মাইলেন যে কোনটা নাই তুমি পটাইলে নি না আটোটাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাপি ফ্যামিলি কত হ্যাপি ফ্যামিলি ও আমরা তো লাউস ইসলাম মিলেমিশে থাকতা দুলাভাই ওলা ওলা আসি খুশি রে বাবা আজীবন থাকতা আবার ফিরলাম তোমার তার লাগি আবার দোয়া আছে শুভ কামনা রইল বেটা মিশি গেছে আমরা ফ্যামিলি আমরা কিন্তু বেশি ও তো পালা জিনিস আব্বা না বিয়াইছা এখন বুঝতে পারছো আমার যে রোগ একসাথে রাগ করতো না সহজে যে কোনো বিষয় আসে মানিলেন যেন আমি কইলি খানা নাও তো পয়লা মানলা না আর আমার 30-35 হাজার টাকা লস করাইলা ওই জায়গাটা ইলা ওই আব্বা একটা বেমুনাসিব হয়ে যায় কি আব্বা আমার ফুলে বিয়া দিলাইছি বেটা এখন আমার 8টা রাতি হয়েছে ওই এই তো বাড়ি দিয়েছন পরিবারের সদস্য আমার একমাত্র দুলাভাই এখন আর বেটার 8টা বান্দা থাকলে তো বেমুনাসিব রক্ত হাঁটে গেছে কুলিয়ান থাক বান্দা তুমি যে লাভ দেওয়া লোক আচ্ছা কোনো সমস্যা নেই দাদা বিয়াইছা বড় চিংড়ি মনে খাইতে পারো আরে তুই খাইতে পারছো না আপনি বিয়া দে আমি ছোট সাইজ চিংড়ি সুকন্যা ভাই করো নিবা কন্ট্রোল তো লাগে রজবালি আইও আইও রজবালি আইও তুমি যেটা করতে পারছো না আমি কইয়া দেখাইছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দেখি দাবান কইনা সাজায় ও ছোট মিয়া ভাই বিয়া দিলেই চলে না বিয়া হইতো তা শেষ খাও বাকি ওই ইয়া আল্লাহ ডাকাতি ডাকাতি কিতারে রজবালি কি তুই যে ঘটনা খসাই ও ভাই এই আমি যে তেরা মিয়া লাগি কইনা চুকাইছিলাম এই সরকারি চাকরি পাইছে ইতার ও ভাই সব তাবুয়া আমি ওই আমি কোথাও চাকরি পাইছে না না চাকরি পাইছে না কিতারে জি তোমার সরকারি চাকরি নাই ও ই কি থাকবেন 900 টাকার উফরে 900 টাকা উফরে আগে দিছি অ্যাপ্লাই করছি সরকারি চাকরি লাগি কোন মানে ওই না থেকে তা করতাম সর্বনাশ আব্বা সর্বনাশ করতো না রোগে টানে আব্বা এ বেটি সব তারপর একটা বিষয় চিন্তা করছো আমার তো লোক মিজাজ যে কোনো বিষয় আসলে আগে চিন্তা করি না আগে চিন্তা ভাবনা না করে আমি খাম করি আগে এসে বসতাই যে কোনো জিনিস জোর করি লয় না জোর করে দই দিয়ে না বেটা রেবা দিয়ে আজ তার প্রমাণ পাইছো তার প্রবল পাইছো নাকি বেটা সরকারি চাকরি নাই কখন বুঝছো হোক রব্বা মজা যেমন হোক তেমন দামান